আজকে আমি তোমাদেরকে এই সুন্দর যে প্লাজো প্যান্টটা ডিজাইন লুক দিয়ে বানানো সেটাই দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি কতগুলো আগে লুক বানিয়ে নিয়েছি, তার আগে আমি দুইটা দাগ কেটে নিয়েছি। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি আছে নিচেরটা, আর উপরে আছে তোমার, দেখো আমার ফিতাটা যেহেতু একটু কম, এটা বলে দিচ্ছি। আর উপরেরটা আছে 3 ইঞ্চি। তো যতটুকু দূরত্বে তোমরা রাখতে চাও সেরকম দাগ দিয়ে নেবে। ওই দাগটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে আঁকা পাকা না হয়, আমরা কিন্তু এই সেলাইটা দাগের উপরে দিব, ঠিক আছে? এবার দেখো আমি একটা করে লুপ নিচ্ছি, আর যে নিচের দাগটা আছে সেই দাগগুলোতে সেলাই করতেছি। আর এখানে হাতগুলো হচ্ছে আমার বোনদের। তো তারা হচ্ছে আমাকে একটু বিরক্ত করলো। আমি বারবার বলতেছিলাম যে আর ভিডিওর কিন্তু আমি এইভাবে ছেড়ে দিব। আচ্ছা যাই হোক, ওরা একটু মজা করছে। আমি যেহেতু বলছি আমি ওদের এই হাত সহ পোস্ট করব, তাই এটার কাটি নেই। যাই হোক, এবার দেখো আমি কিন্তু একদম একটার সাথে মিশিয়ে মিশিয়ে আর একটাই সেলাই করে নিচ্ছি। এরকম ভাবে আমি পুরোটা সেলাই করব। এটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা করে দিব না, একটা লুপ সেলাই করব আর আর একটা দিব, এইভাবে। আর এইখানে তোমরা একটা কাজ করতে পারো, একসাথে মানে লুপটা যখন দিবা নিজের দুই সাইডে হাত দিয়ে আটকে নিবা। আমি যেভাবে করতেছি এভাবে লুপ গুলা নড়াচড়া করে না। আর যদি নড়াচড়া করে তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাইতে পারে। তো এখানে আমি এইভাবে পুরো কাজটা করে নেব। আমি আগে তেমন লুপ দিয়ে তেমন কি আগে লুপ দিয়ে কোনো কাজ করতাম না। তবে আমি এই যে ফেসবুকে লুক দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখার পর আমারও মনে হলো যে আমারও লুক দিয়ে কিছু বানানো উচিত। আর আমি লুক দিয়ে এ পর্যন্ত দুইটা প্লাজো প্যান্ট আর একটা জামা তৈরি করেছি। এত পরিমাণে ভালো লাগছে আমার কাছে, এখন মন চায় না যে অন্য কিছু দিয়ে কাজটা করি। মানে অন্য ডিজাইন করতে মনেই চায় না, মন চায় শুধু লুক দিয়ে ডিজাইন করি, এগুলো দেখতে এতটা সুন্দর লাগে। কিন্তু আসলে এগুলার করতে অনেক সময় লাগে, পরিশ্রম করলেই তো ভালো ফল পাওয়া যাবে, তাই না? দেখো এর মধ্যে আমার বাকি লুপ গুলো লাগানো হয়ে গেছে। আর একটা কথা, তোমরা যারা জানো না লুপ কিভাবে বানায় তারা কিন্তু আমার ফেসবুকে এবং ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো। আমি পুরো টোটাল দেখিয়ে দিয়েছি যে কিভাবে লুপ বানাইতে হয়। অনেকে বলে যে ছোট ছোট ভিডিওতে নাকি ভিউ লাইক বেশি পাওয়া যায়, কিন্তু আমি দেখলাম যে আমার অনেক ভিডিও আছে যেগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ড, কিন্তু এগুলাতে তেমন ভিউ নাই। কিন্তু 3-4 মিনিট 5 মিনিট 6 মিনিট এগুলো তো অনেক ভিউ লাইক আছে। তোমরা যে এত পছন্দ করবা আমি ভাবি নাই। আচ্ছা আমার দেখো এবার আমি করেছি কি, যে বাড়তি কাপড়টা রেখেছিলাম ওইটা কিন্তু আমি ভেঙে তারপর সেলাই দিয়েছি। যারা আমার ভিডিও সবসময় দেখো তারা অবশ্যই দেখেছিল যে আমি কিছুদিন আগে লুক দিয়ে আরো একটা প্যান্ট ডিজাইন করেছিলাম। ওইটাই কিন্তু আমি এক্সট্রা কাপড় লাগিয়েছিলাম। আর এটা কিন্তু এক্সট্রা কাপড় লাগাইনি, এটা কিন্তু একদম যে প্যান্টার কাপড় সেটাই নিয়েছি। এখানে বাড়তি আমি লম্বায় বেশি নিয়েছিলাম, 3 ইঞ্চি 3-4 ইঞ্চি, আমার এখন ঠিক মনে নাই, সম্ভবত আমি 4 ইঞ্চি বেশি নিয়েছিলাম বা 3 ইঞ্চি এরকম বেশি নিয়েছিলাম কাপড় লম্বায়, যেন আমি ভেঙে সেলাই করতে পারি। আর এমনিতে লুপ দিয়ে কিছু ডিজাইন করলে অনেক পরিমাণে কাপড় লাগে। এটা হচ্ছে একটা 3 পিসের ছিল। আর এই লুক বানানোর পরে আমার একটুও কাপড় বাকি নাই যে আমি আবার আলাদা করে কাপড়টা লাগাবো, এই জন্য আমি এভাবেই করেছি। এবার দেখো আমি যে উপরের দাগটা আছে এই দাগে 3টা করে লুক দিব, একদম ফুলের পাপড়ির শেপে। 3টা একবারে এভাবে ধরে তারপরে একবারে সেলাই করতে হবে। এখানে যদি তোমরা আলাদা আলাদা সেলাই করো তাহলে কিন্তু এটা দেখতে একদম ভালো লাগবে না, ফুলের ডিজাইনটা একদম ঠিক আসবে না, ফুটে উঠবে না। এই দেখো আমি সুন্দর করে ফুলের পাপড়ি গুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর এটা বারবার
একটু ছুটে যাইতে চাচ্ছিল, এই জন্য আমি বলেছি। আমি প্রথমবার চেষ্টা করেছিলাম একটা একটা করে, পরে দেখলাম ভালো লাগে না, পরে কিন্তু আমি একবারে 3টা করে দিয়েছি, এতে বেশি ভালো লাগে। একবারে যদি 3টা একদম ধরে তারপর সেলাই করা যায়, এইখানে দেখুন তোমাদের ভালো করে দেখিয়ে দিই। ওই প্রথমটাই আমি এরকম করেছিলাম যে 3বার লাগিয়েছি, আর পরের গুলো কিন্তু সব এইভাবে একটার সাথে একটা এক হাত দিয়ে ধরে রেখে আর একটার সাথে আর একটা এইভাবে জয়েন্টেড ঠিক ভাবে 3-4 মাথা একদম একসাথে ধরে তারপর আমরা ফিটের নিচে নিয়ে সেলাই করব। এখানে একটু ধরে নিবা, তা না হলে কিন্তু সরে যাইতে পারে। আচ্ছা, এখানে আমি যে 2 ইঞ্চি পর পর আমি এভাবে সেলাই করেছি। এখানে আমার ফুল 5টা ফুল বসিয়েছি 3টা করে লুপ দিয়ে। এই উপরে আরো অনেক ডিজাইন দেওয়া যায়, যেহেতু আমার কাপড় ছিল না, আর না হলে আমি উপরে আরেকটু ডিজাইন দিতাম। তারপরও প্লাজোটা আমার কাছে ভালোই লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে দিও। এইবারে দেখো, আর একটা কথা বলে রাখতেছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা, কেমন লাগছে কমেন্ট করে জানাবা, শেয়ার দিয়ে তোমাদের আইজিতে রেখে দিতে পারো, যেন পরবর্তীতে ভিডিওটা হারিয়ে না যায়। আর তোমাদের যেই দর্জি আপুরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবা না। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা। তো এবার দেখো, আমি এখানেও কাপড়টা ভেঙে তারপরে সেলাইটা দিব। আরে এর মধ্যে আমার সুতাটা খুলে গেছে। যাই হোক, এখানে কিন্তু ভেঙে তারপর সেলাইটা দিব। এটা হচ্ছে লুপের যে মাথাটা আছে ওইটা ঢেকে দেওয়ার জন্য। এতে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো আসে, সামনে পেছনে ফিনিশিংটা ভালোই আসে। দেখো, এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি লুপটা থেকে। আমার সেলাই করা প্রায় হয়ে গেছে। আজকে তোমাদের শুধু লুপ দিয়ে ডিজাইন করে একটা প্যান্ট দেখাইলাম, এরপর আর অনেক কিছু দেখাবো, তোমরা অপেক্ষায় থাকো। এবার দেখো, আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো কেমন লেগেছে কমেন্ট করে দিতে ভুলবা না। আমি বাকি পায়জামাটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, এই দেখো। এটা হচ্ছে সাইড মোহরে সেলাই করার আগে, আর এই যে হচ্ছে মোহরে সেলাই করার পরে। তো কেমন লেগেছে কমেন্ট করে দিতে কিন্তু ভুলবা না। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।